বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে যদি আপনারা ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি একবার বানিয়ে খেয়েছেন, দেখবেন যে এর স্বাদ কত সুন্দর হয়। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার বানালে বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। ইলিশ মাছের মাথার কিন্তু একটা নিজস্ব স্বাদ থাকে। যেই রান্নাতেই দেবেন না কেন তাতেই কিন্তু তার স্বাদটা অনেকটাই পাল্টে যায়। আজকের রেসিপিটা তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি কিছু সবজি নিয়েছি। কুমড়ো, এখানে দেখুন নিয়েছি ঝিঙে, এখানে একটা কাঁচকলা নিয়েছি, আর নিয়েছি এখানে পটল, এর সঙ্গে নিয়েছি কাঁকরোলগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। আর এর সঙ্গে নিয়েছি আলুগুলোকে আমি কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এর সঙ্গে আমি নিয়েছি একটা ইলিশ মাছের মাথাটাকে আমি আগের থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে মাথাটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে উল্টে পাল্টে মাথাটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেখুন আমি মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এই মাথা দুটোকেই আমি তুলে নেব। মাথাটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর কিছুটা তেল। ফোড়নে এখানে দিচ্ছি দেখুন গোটা জিরে আর কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। গোটা জিরে আর এই কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নিয়ে দিয়ে দিলাম প্রথমেই আলুগুলোকে দিয়ে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। তবে ঝিঙেটা আর কাঁচকলাটা আমি দেব না। ঝিঙে আর কাঁচকলা যেহেতু তৈরি হতে খুব বেশি সময় নেয় না, তাই এটা পরে দেব। সমস্ত সবজিগুলোকে দিয়ে নিয়ে লবণ আর হলুদ দিলাম। লবণ আর হলুদের সঙ্গে সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সমস্ত সবজিগুলোকে লবণ হলুদের সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলোই কিন্তু অনেকটা নরম হয়ে এসছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ঝিঙেটা আর কাঁচকলাটা। ঝিঙে আর কাঁচকলা দিয়ে এই সবজির সঙ্গে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আর 5 মিনিটের মতো এটাকে হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি তৈরি করছি। অল্প কিছুক্ষণ তৈরি করে নেব। তৈরি করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য কিছু মশলা। দিয়ে দিলাম হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম মাছের মাথাটা, দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন মাথার সঙ্গে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে অল্প কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। আপনারা যদি রেসিপিটা এত দূর দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো করে কষিয়ে নিয়ে দেখুন দিয়ে দিলাম জলটাকে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর দেখুন ঢাকাটা তুলে নিলাম। সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেব। আর এই যে মাথাগুলো আছে সেগুলোকে খুন্তির সাহায্যে ঠিক এইভাবে ভেঙে দিতে হবে। দেখুন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে আমি মাথাগুলোকে ভেঙে দিচ্ছি।
ভেঙে দিয়ে আর কিছুক্ষণ এটাকে তৈরি করব। জলটা দেখুন অনেকটাই টেনে চলে এসছে, তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে এই চচ্চড়ি। আপনারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।